কবরস্থান শুধু বৃদ্ধদের কবরস্থান না, এখানে 12 বছরের, 14 বছরের, 20 বছরের নওজোয়ানের কবর আছে কিনা? আছে কিনা বলেন? ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলতেন, যুবক শোনো, মনে রেখো, সব ফুল, সব গাছ, সব চারা কাটা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অনেক ফুল, অনেক গাছ, অনেক চারা পরিপক্ক হওয়ার আগে আগেই ঝরে যায়, ঝরে পড়ে। এক আম গাছে যত মুকুল ধরে, সব মুকুল আম হয় না, আম হয়। এক ক্ষেতে যত ধান হয়, সব ধান হয় না, সিটাও হয়। এই জন্য দয়া করে এই যে কয়জন ভাই আমি মহব্বতের সাথে বললাম, নিজের জীবনের কদর করেন। হায় মুসলমান, যদি বুঝতেন, যদি আমি বুঝতাম, যদি আপনি বুঝতেন যে এই দুনিয়া আজকে অনেক মাঝ বয়সী বয়স্ক মুসলমান, এই একটা বিল্ডিং রে, নিজের একটা বিল্ডিং, 4টা রুম, 2টা বাথরুম, সোফা, ফার্নিচার, খাট পালং, এইটুকু নিয়ে বিশ্বাস করেন এই পরিমাণ তৃপ্ত, চেহারা শুরুতে এমন বাপসাপ যে উনি দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে, দুনিয়া আখিরাত বিজয় করে। কি বাপসাপ, কি ভাবসাপ। চাচা যান তৃপ্ত, জীবন সফল, ওনার সার্থক, খাইতেছে আরামসে, ঘুমাইতেছে, বাজার সদাই সুন্দর হইতেছে, ছেলে বিদেশ অথবা শহরে বন্দরে চাকরি বাকরি করতেছে, টাকা পয়সা বাজার সদাই, খাইয়া পয়রা কোনো আরামসে আছে, অতএব তৃপ্ত। কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য তো এটা নয়। আপনার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার ঘরে আপনার ছেলেটা খোদার 365 দিনে একদিনও 16 বছরের 18 বছরের ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোনদিন। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা বলে না। এই মুসলমান বলে, এই নাফরমান যার ঘরে ঘুমায়, তুমি কি ধরনের মুসলমান বাপ, তুমি কি ধরনের মুসলমান মা? তোমার চোখে ঘুম আসে কেমনে? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসরের ময়দানে মুখ দেখাইবা কেমনে? হ্যাঁ, কথা বলেন না কেন? 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ চলে, আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন বইয়া বইয়া আমনের ঘরে বইয়া আমনের দেওয়া ডিশের বিল, আমনের দেওয়া বিদ্যুতের বিল, এই অবস্থায় আমনের টাকা দিয়া চলে টেলিভিশন, নর্তকীর নাচ, সিনেমা, গান, হিন্দি সিরিয়াল, আমনের বেডি আর আমনের জিফুতে দেখে, আর আমনে ঘরে ঘুমান, আমনে ভাত খান, আমনে যে একটা বাপ লইয়া আড়েন, মনে হয় যেন আপনি শুক্রের উপরে না বাঁচতে আছেন। হ্যাঁ, আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না, আপনার এই হিসাব দিতে হবে না? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য গেলে, হাউজে কাউসারের পানির জন্য গেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে, বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবো, ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা, আপনাকে সামনে রেখে বন্ধু আপনার উম্মতের আমলনামা আমি খুলে দেখাবো। আল্লাহর নবী তখন খুলে দেখবে, বলবে, উম্মত, একটা পৃষ্ঠার মধ্যে নামাজ নাই, সেজদা নাই, হালাল উপার্জন নাই, হারামের ত্যাগ করার কোনো খবর নাই। প্রতিদিন তোর ঘরে উম্মত নাচ গান, টেলিভিশন, সিনেমা চলতো, তোর স্ত্রী বেপর্দা, তোর মেয়ে বেপর্দা, কোন লজ্জায় উম্মত তুই আমার সামনে সুপারিশের জন্য আসলি? আমি কেন তোরে সুপারিশ করব? আমি কেন তোর জন্য হাউজে কাউসারের পানি দেব? হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলেছেন, হাসরের ময়দানে নবীজি তার পাপী উম্মতকে, অসংখ্য গুনাহগার পাপী নাফরমান যার আমলনামায় গুনাহ গুনাহ ভরা, খোদার কসম হযরত বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের পিঠ মুবারক, নিজের পিঠ চাদর সরাইয়া বলবে, উম্মত আমার পিঠটা দেখো, আমি তায়েফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে। বিনিময়ে
এই আমলনামা দেখার জন্য? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি হইতে না পারি, আমরা যদি তাকে অনুসরণ করার মতো মানসিকতা হৃদয়ে লালন করতে না পারি, তো আমরা আর কি দিলে আল্লাহ তাআলা আমরা ইমানদার হিসাবে তৃপ্ত হইতাম? বলে, আর কি দিলে, আর কোন নিয়ামত দিলে আমরা খুশি হইতাম? আল্লাহ তাআলা তো নিজে বলছেন আমার ভান্ডারের সবচেয়ে প্রিয়জন। ইব্রাহিম বলছে আমি দোয়া কবুলও করছি, আর তোমাদেরকে শুনাইতেছি ইমানদার, আমি আমার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার বন্ধু তোমাদেরকে দিলাম, তোমাদেরকে দিলাম, তোমাদেরকে দিলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলেন, হে পৃথিবীবাসী, নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রাসূল, সারা পৃথিবীর জন্য আমি রাসূল। আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। আল্লাহ বলছে বন্ধু ইতিপূর্বে আমি সব নবী রাসূল পাঠিয়েছি, নির্দিষ্ট একটি অঞ্চলকে হিসাব করে আপনাকে পাঠিয়েছি গোটা পৃথিবীবাসীর জন্য। তাহলে আগের সব নবী নির্দিষ্ট কওমের জন্য ছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আলমের জন্য, সারা পৃথিবীর জন্য। আল্লাহ তাআলা বলছেন বন্ধু যত কিছুর রব আমি আল্লাহ, তত কিছুর রহমত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। একই শব্দ ব্যবহার, আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ মর্যাদা কোরআন শরীফে উল্লেখ করছে। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন বন্ধু নবী সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার মর্যাদা, আপনার সম্মান সবকিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি। আপনি আন্দাজ করেন এত বড় রাসূল, এত বড় নবী, এত শ্রেষ্ঠতম মর্যাদাবান নবী, এত দিকে দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা নবীজির এত সম্মান দিয়েছেন। আখিরাতে হাসরের ময়দানের জন্য নবীজির অনেক মর্যাদা আল্লাহ ঘোষণা করছেন। নবীজি এগুলো বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম। নবীজি বলছে আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। সর্বপ্রথম কবর থেকে যাকে তোলা হবে সে আমি মুহাম্মদ। আনা আউয়ালু শাফিঈন। সর্বপ্রথম হাসরের ময়দানে যিনি আল্লাহর সামনে সুপারিশ করবে সেটা আমি মুহাম্মদ। আনা আউয়ালু মুশাফফাঈন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যার সুপারিশ গ্রহণ করবেন সে আমি মুহাম্মদ। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নাড়বে যে আমি মুহাম্মদ। এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত দুনিয়াতেও আখিরাতেও যাকে আল্লাহ তাআলা দান করছেন। আপনি আমি একেবারে ইনসাফের সাথে বলেন, এই আপনারা যারা বসছেন, আমার বাবা, আমার ভাই, আমার জওয়ান ছেলেরা, ইনসাফের সাথে বলেন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ কদর করলেন। আল্লাহ তাআলা তো বলছে বান্দা তোমরা ঈমানদারের বৈশিষ্ট্য ভাত মাছ চাল ডাল রুটি, ঘর দালান বিল্ডিং বাড়ি ক্ষমতা দুনিয়ার এগুলো নয়, এগুলো মুমিনের কোনো বিশেষত্ব নয়। বাড়ি ঘর দালান বিল্ডিং ক্ষমতা যদি বিশেষ কোনো মর্যাদার কিছু হতো তো পৃথিবীতে এখন সমস্ত কাফের বেঈমানরাই তো দামি হতো বেশি। কারণ দুনিয়ার যত ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, মাল দৌলত, এগুলো তো আমাদের চাইতে বেঈমানদের বেশি। বেশি কিনা বলেন না? আমাদের দেশের 7 তলা 6 তলা বিল্ডিং লইয়ে মাপ বরি। ইউরোপ আমেরিকার মধ্যে তো এই সমস্ত বিল্ডিং এর খামার হিসেবে ধরে না। কথা বুঝেন না? ওখানে তো 60-70 তলার নিচে কোনো বিল্ডিং এ হয় না ধরেন। তাহলে আমাদের দেশে তো 6 তলা বিল্ডিং 5 তলা বিল্ডিং হলে তো বিরাট বড়, বিরাট বড়। আমাদের দেশের প্রাইভেট কার, ওই আমার যে প্রাইভেট কার আমি যেটা দিয়ে চলি এটা হলো প্রবক্স, সবচেয়ে কম জাপানি মডেলের গাড়ির মধ্যে সবচেয়ে কম দামি প্রাইভেট কার হলো এটা, এর নিচে আর নাই। তা আমার একজনে বললো জাপানি, কুমিল্লা দেবিদ্বারের, ওনার জাপান থাকে,
উনি আমারে বলছিল যে হুজুর এই জাফানে এগুলো দিয়া ছাগলটা, সত্য ছাগল টানে এই প্রাইভেট কার দিয়ে, তো তাই এনে প্রাইভেট কারের সইরা মাতবরির কিতা আছে যে তো ছাগল টানা। আপনি কথা বুঝছেন না? হায় মুসলমান, যদি বুঝতেন, যদি আমি বুঝতাম, যদি আপনি বুঝতেন যে এই দুনিয়া আজকে অনেক মাঝ বয়সী বয়স্ক মুসলমান এই একটা বিল্ডিং রে, নিজের একটা বিল্ডিং, 4টা রুম, 2টা বাথরুম, সোফা, ফার্নিচার, খাট, পালং, এইটুকু নিয়ে বিশ্বাস করেন এই পরিমাণ তৃপ্ত, চেহারা শুরুতে এমন বাপসাপ যে উনি দুনিয়া আখিরাত বিজয় করে ফেলছে, দুনিয়া আখিরাত বিজয় করে। কি বাপসাপ, কি ভাবসাপ, চাচা যান তৃপ্ত, জীবন সফল, ওনার সার্থক, খাইতেছে আরামসে, ঘুমাইতেছে, বাজার সদাই সুন্দর হইতেছে, ছেলে বিদেশ অথবা শহরে বন্দরে চাকরি বাকরি করতেছে, টাকা পয়সা বাজার সদাই, খাইয়া পয়রা কোন আরামসে আছে, অতএব তৃপ্ত। কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য তো এটা নয়। আপনার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার ঘরে আপনার ছেলেটা খোদার 365 দিনে একদিনও 16 বছরের 18 বছরের ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোনদিন। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা বলে না? এই মুসলমান বলে, এই নাফরমান যার ঘরে ঘুমায়, তুমি কি ধরনের মুসলমান বাপ, তুমি কি ধরনের মুসলমান মা? তোমার চোখে ঘুম আসে কেমনে? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাসরের ময়দানে মুখ দেখাইবা কেমনে? হ্যাঁ, কথা বলেন না কেন? 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকীর নাচ চলে, আপনার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন বইয়া বইয়া আমনের ঘরে বইয়া আমনের দেওয়া ডিশের বিল, আমনের দেওয়া বিদ্যুতের বিল, এই অবস্থায় আমনের টাকা দিয়া চলে টেলিভিশন, নর্তকীর নাচ, সিনেমা, গান, হিন্দি সিরিয়াল, আমনের বেডি আর আমনের জিফুতে দেখে, আর আমনে ঘরে ঘুমান, আমনে ভাত খান, আমনে যে একটা বাপ লইয়া আড়েন, মনে হয় যেন আপনি শুক্রের উপরে না বাঁচতে আছেন। হ্যাঁ, আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনি কবরে যাইতেন না, আপনার এই হিসাব দিতে হবে না। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের জন্য গেলে, হাউজে কাউসারের পানির জন্য গেলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলবো, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আপনাকে সামনে রেখে বন্ধু আপনার উম্মতের আমলনামা আমি খুলে দেখাবো। আল্লাহর নবী তখন খুলে দেখবে, বলবে উম্মত একটা পৃষ্ঠার মধ্যে নামাজ নাই, সেজদা নাই, হালাল উপার্জন নাই, হারামের ত্যাগ করার কোনো খবর নাই। প্রতিদিন তোর ঘরে উম্মত নাচ গান টেলিভিশন সিনেমা চলতো, তোর স্ত্রী বেপর্দা, তোর মেয়ে বেপর্দা, কোন লজ্জায় উম্মত তুই আমার সামনে সুপারিশের জন্য আসলি? আমি কেন তোরে সুপারিশ করব? আমি কেন তোর জন্য হাউজে কাউসারের পানি দেব? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলেছেন, হাসরের ময়দানে নবীজি তার পাপী উম্মতকে, অসংখ্য গুনাহগার পাপী নাফরমান যার আমল নামায় গুনাহ গুনাহ ভরা, খোদার কসম হযরত বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের পিঠ মুবারক, নিজের পিঠ চাদর সরাইয়া বলবে উম্মত আমার পিঠটা দেখো, আমি তায়েফে এই পরিমাণ পাথরের আঘাত সয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, বিনিময়ে এই আমলনামা দেখার জন্য আমার 23 বছরের চোখের পানির বিনিময়ে তুমি 30 বছর দাড়ি কাটলা, 20 বছর তুমি দাড়ি কাটলা, কোনোদিন আমার কথা মনে পড়লো না? এই ছিল আমার কষ্টের বিনিময়ে। যারা সুদ খান কেমনে দাঁড়াবেন? যারা ঘুষ খান কেমনে দাঁড়াবেন? যাদের চেহারায় দাড়ি নাই কেমনে দাঁড়াবেন?
যাদের স্ত্রী বেপর্দা কেমনে দাঁড়াবেন? নবীকে পাইয়া যে খুশি আমনে কিতা, আসলে কিতা? জিলাপি, বিরিয়ানি, খিচুড়ি, এই খুশি, এটাকে বলে খুশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি মানে এটা ইনসাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই কলিজা ছেঁড়া দিন, এই চোখের পানি, এই দান দান শহীদ করা, এই পেটে পাথর বাঁধা, পিঠটা ঝাঁঝরা করে ফেলা, এই সব কিছুর বিনিময় বুঝি এই বিরিয়ানির দেখছি। হ্যাঁ, হায় মুসলমান, কেমনে এত বড় জুলুম করলেন? কেমনে এত বড় জুলুম করলেন? নবীকে ভালোবাসার নাম নিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের নাম নিয়া দুনিয়া পার হয়ে গেলে তো হবে না, আখিরাতে তো বুঝাই দিতে হবে। দিতে হবে না? কথা বলেন না কেন? আখিরাতে বুঝাই দিতে হবে কিনা বলেন তো? আপনি কি সুপারিশ, কি মামুর বাড়ি সুপারিশ? আপনি এটা কি মনে করছেন? নবীজি সুপারিশ করবে মানে আপনি খারাইলেই সুপারিশ? এটা মামুর বাড়ি নাকি? তা হাউজে কাউসারের পানি কি মিনারেল ওয়াটারের বোতল নাকি? আপনি কি কম দামি কিছু মনে করছেন? আপনার গেলে দিয়ে লাইব কেন? হ্যাঁ, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়তে পারেন নাই, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া, বিড়ি সিগারেটের এই গন্ধওয়ালা মুখ নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন বলেন বাপ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা চাঁদ উঠছে, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। 3টা চাঁদ উঠছে। আম্মা জান আয়েশা বলে 3 চাঁদে 3 মাস শেষ হইছে। খোদার কসম, আম্মা জান আয়েশা বলে, আমরা 9 জন বিবি ছিলাম নবীর ঘরে, 9 জন স্ত্রীর একটি বিবির ঘরে এই গোটা 3 মাস লাগাতার মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, রাসূলের একজন বিবির ঘরের চুলায় আগুন জ্বলে নাই। 3 মাস, কসম আল্লাহ। আম্মা জান আয়েশা নবীর স্ত্রী না? তিনি বলছে 3 মাসে কোনোদিন চুলায় রান্না করা খাবার আমরা খাই নাই। হযরত উরওয়া, ওনার বোনফুত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনফুতের নাম ছিল উরওয়া, উরওয়া ইবনে জুবায়ের। উনি জিজ্ঞাসা করছে, আম্মা মানে খালাম্মা তো আম্মাই তো, মা বাঁচলেন কেমনে? তাই কি খাইলেন? তাই বলছে আত্তামারু ওয়াল মা, খেজুর এবং পানি। এভাবেই 3 মাস, এভাবেই সকাল, এভাবেই দুপুর, এভাবেই বিকাল, এভাবেই শনিবার, এভাবেই রবিবার, এভাবেই সোমবার। আমরা হাদিসে নিজে পড়ছি, তায়েফের ময়দান থেকে, বিশ্বাস করেন, তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে নবী যখন সারা শরীর রক্তাক্ত, তখন ফিরে আইসা এই ছেলেগুলোর পাথরের আঘাত থেকে বাঁচার জন্য নবীজি একটা আঙ্গুরের বাগান, খেজুরের বাগানে আশ্রয় নিছিলেন, নাখলা নামক জায়গায়। তো রাত্রি গভীরে, ছেলেগুলো তো চলে গেছে, রাত গভীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার আমরা নিজে পড়ছি হাদিসের মধ্যে, নবীজি রাত্রিবেলা আল্লাহ তাআলার কাছে হাত তুলে রক্ত মাখা দেহ নিয়া এমন একটা দোয়া করছেন, এমন কাঁদছেন। এই দোয়ার মধ্যে, লম্বা দোয়া, দোয়ার মধ্যে একটা লাইন আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে রক্তাক্ত শরীর নিয়ে বললেন, ইলা মান তাকিলনি ইয়া রব, আয় আল্লাহ, আপনি আমারে কোন জাতির কাছে পাঠাইলেন? এ কেমন মানুষের কাছে আমারে পাঠাইলেন, যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম, বিনিময়ে তারা আমাকে এইভাবে রক্তাক্ত করে দিল। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি কি আমাকে এমন অপরিচিতর কাছে পাঠালেন যারা আমাকে কোনো মূল্যায়ন করলো না? আম ইলা আদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি আমার এমন কোন শত্রুর কাছে পাঠাইলেন যার উপরে আমার কোনো ক্ষমতাই ছিল না? এরপরে নবীজি বলছেন কাঁদতে কাঁদতে, ইনলাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি, তবে মাওলা, রাত গভীরে রক্তাক্ত দেহ নিয়ে আমি আপনার কাছে শুধু একটা কথা বলি। নবীজি বলছেন, আল্লাহ যদি বলেন আপনি আমার উপরে রাগ করেন নাই, তো আল্লাহ, আমি খোদার কসম, আমার আর কোনো পরোয়া নাই। আপনি শুধু বলেন আমার উপরে আপনি নারাজ না, তাইলে বিনিময়ে আমি পাথরের আঘাত ভুলে যাব। আমি চাই শুধু আপনি আমার উপরে নারাজ হবেন।
হ্যাঁ প্রিয় বন্ধু আমার, আমরা ধাক্কাধাক্কিতে বিশ্বাসী না। ইনসাফের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কার জন্য? তাইলে আমরা মুসলমান, আমরা মুমিন। আল্লাহ বললেন, ইমানদার তোদের জন্য আমি দিলাম, আমার রাসূলকে দিলাম, আমার বন্ধুকে দিলাম, আমার কলজার টুকরাটা দিলাম। 23টা বছরে আমি আমার বন্ধুকে দিয়ে পুরা জিন্দেগি সাজিয়ে দিলাম। হাসি কান্না, চলা ফেরা, উঠা বসা, রাত দিন, সকাল দুপুর, ঘর পরিবার, একাকী প্রকাশ্য, স্ত্রী সন্তান, সংসার, দেশ জাতি, রাজনীতি, রাষ্ট্র, সকল কিছুর সমস্ত নিয়ম কানুন, তরিকা, সুন্নাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা? বলেন না বাবা, বলেন। আমি আর দেরি করবো না বেশি, বলেন বলছি কিনা, বলছি কিনা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই, বুঝান নাই, ক্লিয়ার করে জান নাই এমন বিষয় কোনটা? কথা বলেন না কেন? কোনটা? কোন বিষয় পৃথিবীতে 1450 বছরে, আজকে 1500 বছরের ভিতরে পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে যে মুহাম্মদ এই বিষয়ে কিছু বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি সেই বিষয়টা? কোন বিষয়ে দিক নির্দেশনা নাই? টয়লেট বাথরুমে পর্যন্ত উম্মত কেমনে ঢুকবো, সরওয়ারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখাই গেছেন কিনা? তো মদিনার ইহুদিরা বলতো, মদিনার ইহুদিরা সাহাবীদেরকে টিটকারি করতো, দেই রে বেটা, এত বড় নবী বলে তোদের এটি কিতা শিখায়? হযরত হুযাইফা বলেন কি শিখাইতে? কয় বাথরুমে কেমনে ঢুকবো, বাথরুমে বইবো কেমনে, ডিলা লইব কয়টা, এডি বুঝি এত বড় নবী? এ কয়। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, তুই জানো না বেঈমান, তিনি শুধু এডি না, বরঞ্চ ঢিলা কয়টা নেমু, কেমনে ঢিলা ব্যবহার করমু, বাথরুমে বমু কেমনে, আমরা বাম পায়ের উপরে একটু ভর দিয়া, একটু বেশি ভর দিয়া, এইটাও আমার শিখায় আমাদের নবী। তোমার সহ্য হয়নি? মানে উনি আরো এটারে কি করছেন, গর্বের সাথে বলছেন যে হ্যাঁ তিনি শিখায় আমাদেরকে। একটি বিষয় তিনি বলা ছাড়া, শেখানো ছাড়া আমাদের জন্য ছেড়ে দেয় নাই। এইটা তোমরা আইডিয়া করে নিও। এমন বিষয় কোনটা? বলেন না বাবা, চাচা বলেন, কথাটা আমার বুঝেন নাই। যে উম্মত এই বিষয়টা তোমরা আইডিয়া করে কি করে নিও, পরামর্শ কইরা তোমরা একটা গুছাইয়া নিও। আমি তো মোটামুটি বহুত কিছু কইছি, যেটি রয়েছে এটি তোমরা মিলাইয়া লইও। এরকম এরকম না, আমি তো সভাপতি সেক্রেটারি ঘোষণা দিয়ে দিছি, কমিটির বাকি নামটি তোমরা মিলাইয়া লইও। এমন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, উম্মত আমি তোমাদেরকে ধবধবে আলোকিত দিন, সকাল বেলার সূর্য যখন পূর্ণ উঠে, যখন আকাশের মধ্যে এক ফোঁটা মেঘ নাই, কুয়াশা নাই, এরকম পরিষ্কার ফকফকা আলোকিত দিনের উপরে রাসূল বলেন আমি তোমাদেরকে রেখে গেলাম, যেখানে এক ফোঁটা মেঘের চিহ্ন নাই, মানে অস্পষ্টতা বলতে কিছু, লাইলুহা কানাহারিহা। এরপরে নবীজি আরো ভাঙ্গা দিছে, বললেন যে শোনো, আমি কিন্তু তোমাদের রাত দিনের মতো বরাবর করে দিলাম। অর্থাৎ দিনের আলোতে পৃথিবীর যত মাসআলা তাও বলে গেছি, রাতের অন্ধকারে যত মাসআলা দরকার হবে তোমাদের, আমি রাসূল তাও বলেছি। স্ত্রীদেরকে বলেছেন নবীজি, নবীজির বিবিদেরকে আল্লাহ নবী বলছেন, আমার একটা বিষয় তোমরা গোপন রাখো না, স্বামী স্ত্রীর একান্ত মিলন, স্বামী স্ত্রীর একান্ত মিলনের পরে ফরজ গোসল কোনটা কিভাবে হবে, এইটা পর্যন্ত আমার উম্মতরে এই একান্ত ব্যক্তিগত বিষয়গুলো তোমরা বলে দিও, যেন আমার উম্মত এর জন্য কারো কাছে যাইতে না, এর জন্য যাইতে না। আমরা হাদিসে পড়ছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একান্ত বিষয় বর্ণনা করছেন, যে বিষয় স্বামী স্ত্রীর কেউ বলে না, বলার কথা ছিল না, কিন্তু শুধুমাত্র উম্মতের সবকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত নবীর বিবিরা বলছে, নবীর বিবিরা বলছে। আপনাদের কাছে অনুরোধ, আমার যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ, যে কয়জন বুঝছেন কেন জিন্দিগিটা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে একদম পাল্টায় ফেললেন কেন বলেন ভাই? 12 বছরে চুল কাটতে গিয়ে কোনোদিন মনে পড়লো না আমার রসুল কিভাবে চুল কাটতেন? এমন হয়ে গেলেন কেন? 12 বছরে কোনোদিন মনে পড়লো না আমার নবী কিভাবে কি পোশাক পরতেন? এভাবে ভুলে গেলেন কেন? এভাবে ভুলে গেলেন কেন বলেন না বাপ? কোনোদিন ব্রাশ করতে, টুথপেস্ট ব্রাশ, এটা কখনোই ভুললেন না। মিসওয়াকের কথা কখনোই মনে পড়লো না কেন? কেন বাবা? বয়স্করা বলেন মিসওয়াক করতে ভুলে গেলেন কেন? ব্রাশ করতে ভুললেন না কেন? কারণ ব্রাশের কথা বলছে আপনার টেলিভিশনের আব্বা, আর মিসওয়াক করতে বলছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আপনার কলজার ভিতরে হইল আমি বিরোধিতা করব মুহাম্মদের, আমি অনুসরণ করব টেলিভিশন। হ্যাঁ হ্যাঁ, আপনি সালাকি করেন, আপনার কলজা খোলেন, আপনার কলজা পরীক্ষা করলে এটাই রিপোর্ট আসে। লুকান কীর্তেন আমরা বুঝি না? আমরা সিরা খাই, আমরা বন দিয়ে হুদা চা দিয়ে বিজাই খাই, আমরা ভাত খাই না? আপনি 30 বছরে আপনার ভিতরে কোনোদিন মিসওয়াক করার কথা ধারাবাহিক মনে হয় না কেন? ঘটনাটা কি? মিসওয়াক করা এটা কওমি মাদ্রাসার হুজুর গো সুন্নত। কথা বলেন না কেন? এটা ওয়াহাবিদের সুন্নত নাকি? তার তো সেটা করেন না কেন? কেন ভুলে গেলেন বলেন ইনসাফের সাথে? একজন মুসলমান জবাব দেন এখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে জিব্রাইল শুধু কোরআন নিয়ে নবীজির কাছে আসছে, কিতাবে আছে 24,000 বার। কয় হাজার বার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো উম্মত, জিব্রাইল যতবার আমার কাছে আসমান থেকে আসছে জমিনে, প্রত্যেকবার যাওয়ার সময় জিব্রাইল আমারে যাওয়ার সময় একবার হলেও বলে গেছে ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। তাহলে কোরআন নিয়ে আসছে কতবার, তো মিসওয়াকের কথা বলছে কতবার? আপনি যে পাত্তা দেন না। হ্যাঁ, আজকে যদি অ্যাডভার্টাইজ এটা দেখাইতো তো ঠিকই করলেন, যদি অ্যাডভার্টাইজ দেখাইতো না নাই তো কেন ছেড়ে দিলেন কেন বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, শেষ রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করে, তো নবীজির শেষ আমল কি ছিল বলেন? মিসওয়াক। কসম আল্লাহর, মিসওয়াক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজে মিসওয়াক আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, মানে আয়েশার ভাই আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে, উনি তখন ঢুকছে নবীজির সামনে, দুলাভাই না উনি, বোনের শ্বশুর তো, আরে বোনের জামাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন উনি। এই তখন হাতের মধ্যে একটা কাঁচা ডাল ছিল, তখনও উনি এটা ব্যবহার করে নাই, মাত্র কাইটা আনছে, হাতেই ছিল ওই সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটার দিকে তাকাইয়া মুচকি হাসি দিছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা অসুস্থ যে মাথা নাড়তে পারছে না, আমি তখন আমার বুকের মধ্যে মাথা দিয়ে হেলান দেওয়া অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত হয়েছিলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের ইশারা দিয়ে বুঝাইলেন হ্যাঁ। হযরত আয়েশা বলেন, আমি আমার ভাই আব্দুর রহমানের হাত থেকে মিসওয়াকটা নিয়ে আমার নিজের দাঁত দিয়া চাবাইয়া একদম নরম করে দিছি, নবীজির হাত মুবারকে তুলে দিছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে হাত কাত হইছেন, আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। হ্যাঁ, আপনাদের কুমিল্লায়, আমাদের কুমিল্লা শহরের মধ্যে কমপক্ষে 2-100 মাইলের ভিতরে তো আপনি খুঁজলে মিসওয়াক পাইতেন না। কথা বলেন না? এই কারণেই তো ব্যবহার করতে পারেন না, যেহেতু এটা কি 100 মাইলের ভিতরে নাই, এই কারণে। একটা উদাহরণ বললাম, তাহলে একটা বললাম, একটা বললাম। ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে আছে মিসওয়াকের 70টা উপকার, 69টি উপকার পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে।
আর একটা পুরস্কার দুনিয়াতে মিসওয়াকের, এই একটা পুরস্কার হলো তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত মিসওয়াক করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় জবানে কালেমায়ে শাহাদাত উচ্চারণ করায়। আচ্ছা, এই একটাই কেমন, কথা বলেন না কেন? এই একটা পুরস্কার কেমন দামি পুরস্কার। আজকের থেকে ওয়াদা করেন, এখন ওয়াদা করেন। কিতা আগে কিতা ইনশাআল্লাহ কইছেন? বলেন বলেন, পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। আমি প্রায় বলি, অনেক মাহফিলে বলছি, আমার জীবনে যদি আমলনামা হাসরের ময়দানে ফেরেশতা দেখায় আর আমার নামে যদি হিসাব আসে যে আনিসুর রহমান আশরাফি জীবনে বেশি কি কিনছে, আমি নিশ্চিত আমার নামে বেশি আসবে মেসওয়াক। আমার জীবনে আমি সবচেয়ে বেশি কিনি মেসওয়াক, কারণ এটা শুধু আড়াই লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা বুজুর্গদেরও কথা, মেসওয়াক হারায় যায় বেশি, শয়তান এটা কি করতে দেয় না, মনে থাকতে দেয় না। তো আমি মেসওয়াকের সাথে কথা বলে নিছি যে দোস্ত, তুমি হারাইতে পারো কতক্ষণ, আমি কিনতে পারি কতক্ষণ, আমি বেড়া হইলে দেখাই দেব করে বেড়া, দেখি তুমি কি কইতে চাও। এই জন্য এক এক সময় 4টা 5টা করে মেসওয়াক সব সময় কিনতে থাকি। এই জন্য একটা উদাহরণ বললাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, উম্মত জানো আমার বান্দারা, হে মুমিনরা, আমি সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় দয়া করেছি, আমার রাসূল দিয়েছি। তোমাকে কি দিয়েছি বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নিজের জিন্দেগি সুন্দর করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের আলোকে, নবীজির হুকুমের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে কেন জীবনটাকে বরবাদ করে দিবেন? নবীজির হুকুম পালন করবেন না কেন বলেন? বা কি বেশি দুনিয়া ভোগ করে ফেললেন? যারা হারাম উপার্জন করেন, যারা হালাল পথে চলেন না, যাদের ঘরে পরিবারের মধ্যে পর্দা পুশিদা নাই, আপনাদের স্ত্রী অতিরিক্ত কি ভোগ করে ফেললো, আর ইমানদারের বউ ব্যর্থ কি হইল? পর্দানসীন নারী কি পাইল না, আর বেপর্দা নারী অতিরিক্ত কি পাইল? কথা বলে, কি বেশি কি পাইছে এ বুড়ি? এই যে রাস্তায় যে সমস্ত মহিলা বেপর্দা চলে, এ বুড়ির অতিরিক্ত অর্জন কি? অতিরিক্ত অর্জন একটাই, হাজারো পুরুষের উপভোগের লোলক দৃষ্টি ছাড়া আর কিচ্ছু। হাজারো যুবক যারা তাকাইছে বেডির দিকে, বেপর্দা মেয়েটার দিকে, ওই যুবকের কলজাটা যদি পরীক্ষা করে বাইরিত, রিপোর্ট বাইরিত, তোই দেখতা তুমি এটার ভিতরে কিতা বাইরিছে। তোমারে নিয়া কি অসভ্য কল্পনা করছে, যদি সেটা আলটা রিপোর্ট বাইরিত, তাই না বুঝতা। এই জন্য দয়া করে, মেহেরবানি করে নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন বাবা, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে দয়া করেন। এত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমাদের উচিত সামান্য মহব্বত না, এই সামান্য নামকেও আস্তের সামান্য মহব্বত দিলে হবে না। এটা তর্কের বিষয় না, ঝগড়ার বিষয় না। বিশ্বাস করেন, আপনারে আমার দলভুক্ত করার জন্য আমি আসি নাই, আল্লাহর কসম আমি আসি নাই। আমি আসছি এই কথা মনে করাই দিকে, আপনারা আমরা যে আন্দাজ করছেন ফুল, আমরা যা মনে করছি মালা, আমরা যা মনে করছি সামান্য রকমের খানা খাদ্য, সামান্য একটু উৎসব, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জত না বাবা, তিনি তার চাইতে কোটি কোটি গুণ ঊর্ধ্বে। আপনি আন্দাজই করতে পারেন, আপনি আন্দাজই করতে পারেন। মার কাছে জিজ্ঞেস করছেন, আমরা তাফসিরে পড়ছি যে মা, আমার রব কে, আমার বানানেওয়ালা কে? তো মা বলছে আমি। তো তোমার বানানেওয়ালা কে, তোমার রব কে? বলছে তোমার আব্বা। নাউজুবিল্লাহ। বলছে আমার আব্বার রব কে? বলছে নমরুদ। বললেন যে নমরুদের রব কে? না, সেটা জানা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা
সবার যদি রব থাকে তো তার হবে না কেন রব? এটা তো মেনে নেওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর, উনিও ওনার কাছে উনি প্রশ্ন করছেন বহুভাবে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি মিনকা শাইআন। আব্বা, আপনি এটা কিসের পূজা করেন? এটা তো কিছু শুনেও না, কিছু দেখেও না, সামান্য কোনো উপকারও করতে পারেন। তো এগুলো এই অথর্ব জিনিসের মূর্তির পূজা করে কি লাভ? তো ইব্রাহিম আলাইহিস সালাম এর আব্বা ওনাকে বললেন, ওনার ছেলেকে হুঁশিয়ারি দিছেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া। বলল যে সন্তানকে, যদি তুমি আমার মূর্তির বিরোধিতা না ছাড়ো, আমার দেবতার বিরুদ্ধে যদি আর কথা বলো, তাহলে আমি তোমাকে লা আরজুমান্নাকা, পাথর মেরে মেরে ফেলব, অথবা ওয়াহজুরনি মালিয়া, তোমারে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব। ফয়সালা না, তুমি আর একবারও যদি বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে পরীক্ষা শুরু, আর কি আমি শুরুটা বললাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আব্বা, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যেই মূর্তির পূজা করেন আল্লাহকে বাদ দিয়ে, এগুলারও ছেড়ে দিন। ওয়া আদউ রাব্বি, আমি আমার রব আল্লাহকে ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআ রাব্বি শাকিয়া, আমি বিশ্বাস করি আমার ওই রবকে ডেকে কেউ বঞ্চিত হয়, শাকী দুর্ভাগা হয় না। আল্লাহকে ডেকে কি হয় না? দুর্ভাগা। এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। এরকম নমরুদের সামনে, আগুনের কুণ্ডলীর সামনে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা করছে। একটা ছেলে দিছেন ইসমাঈল, ওনারে নিয়েও আল্লাহ তাআলা বহু পরীক্ষা করছেন ওনাকে। আপনারা তো জানেন, শুধু জবাই করতে কইছে না, এর আগে আরো ঘটনা আছে, আরো পরীক্ষা আছে। দীর্ঘদিন পরে, বৃদ্ধ বয়সে, 80 বছরের পরে, 84 বছর বয়সে ছেলে দান করছেন। আল্লাহ তাআলা বলছে, ছেলে দিলাম কিন্তু কোলে নিতে পারবে না। তাফসীরে আছে, আদর করতে পারতাম না, চুমা দিতে পারতাম না, শুধু দরজায় দাঁড়ায়া হাজেরার কোলেই থাকবে, তুমি দেখবা শুধু। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আসলাম, আমি মেনে নিলাম। কয়দিন পরে বলছে, দরজায় দাঁড়াইয়া যে দেখবার অনুমতি দিছিলাম না, এখন আর দেখতেও পারতাম না, বরং চোখের আড়ালে দিয়াম। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলাম তো, আল্লাহ আমি মেনে নিলাম। কোথায় রেখে আসবো বলে? আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল দেখাই দিবে, সে যেখানে বলে ওখানে গিয়ে রেখে আসে। তো জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন পথ দেখায়া আল্লাহর ঘর কাবার কাছে। সেখানে তখন শুধু কাবার উপরের অংশ, চার দেয়াল, এগুলো ছিল না, সমান কি চিহ্ন ছিল নিচে। তো এই জায়গায় নিয়ে রাখা গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাতে উত্তীর্ণ। ছেলেকে কোলে নিতে দেয় নাই, ঠিক আছে। চোখের সামনে রাখতে দেয় নাই, ঠিক আছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন, আমি সংক্ষেপে বলতেছি, কিছুদিন পরে আল্লাহ তাআলা বললেন, ছেলেটাকে এবার জবাই করে দাও, আমারটা আমারই দিয়ে দাও, আমি দিছিলাম, এখন আমি নিয়ে নেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলাম, আল্লাহ আপনি জানেন না আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আমি সব ছাড়তে রাজি, আপনাকে হারাইতে রাজি। আপনি আরো কয়বার নিবেন পরীক্ষা, আপনি যতবার পরীক্ষা নিবেন আমি ততবারই প্রমাণ করব আমি আপনাকেই ভালোবাসি, আল্লাহকেই ভালোবাসি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে জবাই করবার জন্য রেডি হয়ে গেছে। তো ছেলেটা তার সাথে বলে নিছেন, মিনার প্রান্তরে ওনারা উপর করে শোয়াইছেন। তো বাবা রেডি জবাই করতে,
সন্তান রেডি জবাই হতে। তো আল্লাহ তাআলা বলেন, এই দৃশ্যের মুখে কোরআন শরীফে আছে, যখন বাপ পুত আল্লাহর হুকুমের সামনে একদম আত্মসমর্পণ করলেন, বাবা জবাই করতে কোনো প্রশ্ন নাই, ছেলে জবাই হতে কোনো কি নাই, আপত্তি নাই। আল্লাহ তাআলা বললেন ফালাম্মা আসলামা, এই যে দেখো বাপ পুত দুইজন আমি আল্লাহর হুকুমের সামনে পুরাপুরি আত্মসমর্পণ করলো। মানে যেন এরকম বুঝাইলো যে আল্লাহ, যে এই দেখো পূর্ণ মুসলমান হলো। মুসলমান কাকে বলে? প্রতি কথায় এশকাল যে করে, হ্যাঁ হুজুর বর্তমান জামানা এটা যৌক্তিক, এটা উচিত, ইসলাম বলছে ঠিক আছে, কিন্তু বিষয়টা নিয়ে একটু ভাবা উচিত। পরিবেশ এখন আগের মতো নাই, পরিস্থিতি এখন আগের মতো নাই, এখন যুগ চাহিদা অনেক ভিন্ন রকম, এখন আধুনিকতা অনেক কিছু। এই প্রতি কথায় আল্লাহর হুকুমের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের সামনে, সুন্নাতের সামনে খোদার কসম যে যুক্তি পেশ করে, সে মুসলমান। সে কি হয় না? মুসলমান হয় না। মুসলমান শুধুই তাকে বলে যখন এটা প্রমাণিত হয়েছে এটা আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এবার নিশ্চিন্তে যে নিজেকে মেনে নেয়, সমর্পণ করে এই হুকুমের সামনে, তারই বলে মুসলমান, তাকেই মুসলমান বলে। হ্যাঁ, এমনকি আপনি জবানে বলেন নাই, ইসলামের এই হুকুমটার উপরে কোনো আপত্তি আপনি মুখে প্রকাশ করেন নাই, আমরার কাছে লুকাইছেন আর কি, এটা আপনার ভিতরে কোনো শান্তি নেই, মানে আপনার ভিতরে তৃপ্তি নাই, অন্তরের মধ্যে আপনার কি তৃপ্তি নাই হুকুমটার উপর, তো সেই ব্যক্তিও পূর্ণ মুসলমান হবে। মুসলমান হতে হলে একেবারে বিনা প্রশ্নে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সঁপে দিতে। এইখানে আল্লাহ বলছে ফালাম্মা আসলামা, যখন বাপ পুত দুইজন পূর্ণ আত্মসমর্পণ করলেন, মানে পূর্ণ মুসলমান হলেন। কখন? ইব্রাহিম আলাইহিস সালাম কি কেন আল্লাহ আমার ছেলেটাকে জবাই করব এই ব্যাপারে একটা প্রশ্ন করছেন? ছেলেটাকে একবার বলছেন ইসমাইল যে আব্বা আমার জবাই করবেন কেন, আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি, কিছু বলছেন এরকম? এইটারে বলে ইসলাম। আল্লাহর হুকুম, ইয়া আবাতি ফাআল মা তু'মার। তিনি বলছেন বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছেন আপনি নিশ্চিন্তে তা পালন। আমার বাপ একজন হইলে একজনই বুঝেন, আন্তরিকতা নিয়ে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার হুকুমের সামনে পুরা নিজেকে সঁপে দাও, এরে বলে মুসলমান। আজকে আমরা প্রতিনিয়ত আমাদের চলনে বলনে, কথাবার্তা, আচরণে, উচ্চারণে, ভেতরে বাহিরে সব মিলাইয়া আমরা কিন্তু বারবার আল্লাহ তাআলার হুকুমের সাথে চ্যালেঞ্জ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তো পাত্তাই দেই, মনেই থাকে না, এটা তো কোনো বিষয়ই মনে করি না। নিজস্ব ফ্যাশন, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব অভিরুচি, নিজের যা পছন্দ, নিজের কাছে যেটা ভাল লাগে, এইটাকেই আমরা ভদ্রতা, সৌন্দর্য, এটার লেভেল পড়াই। তো এই জন্য বললাম, এখানে আসেন, আমার এই কথা আসার জন্য বলতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন পূর্ণ রাজি, সন্তানও রাজি, বাপ পুত দুইজনই নিজেকে আল্লাহর হুকুমের সামনে কোরবানির জন্য সমর্পণ করলেন, আল্লাহ বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুইয়া, আমি আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়ে তোমার থেকে যে পরীক্ষা নিতে চেয়েছিলাম, তুমি সেই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে যাও, তুমি এবারও পাস। এ পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা এইবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে প্রতিদান দিতে চাই, পুরস্কার দিতে চাই। পুরস্কারটা কি? সারা জিন্দেগি তুমি আমার হুকুম মানছো, তুমি সত্য করো নাই, যাও আমার ঘর কাবা,
আমার ঘর এই জমিনে, সেই ঘর আমি তোমার হাতে বানাবো। তোমরা বা ফুতমিল্লা আমার ঘর বানাও, আমি আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে আমার ঘর বানানোর তৌফিক দিন, সুযোগ অনুমতি দিন, সুযোগ দিলাম। এইটার সব বুদ্ধি কি আমি আমার থেকে শুরু হয়েছে না আগের থেকেই বুদ্ধি চলতেছি? ঠিক আছে, তো এই জন্য এখন আওয়াজ কমে গেছে আলহামদুলিল্লাহ, একটু পরে বন্ধ হয়ে যাবে আওয়াজ, তখন মুনাজাত করে দেব। তো এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আল্লাহ তাআলা বললেন তোমার সারা জিন্দেগীর পরীক্ষা 30টা হোক আর 70টা আরো আছে, এগুলো তো আমি যেমনি বললাম আর কি, দুই একটা। সর্বপ্রথম খতনা, আমরা যে পুরুষের খতনা করায় না, এই হুকুম সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে করছেন। এটা ওনার পরীক্ষা ছিল। প্রথম এই পৃথিবীতে প্রথম মানুষ যিনি খতনা করাইছেন আল্লাহর হুকুমে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করাইছেন আল্লাহর হুকুম মানতে গিয়ে। সর্বপ্রথম দাড়ি চুল সাদা হইছে প্রথম আউয়ালু মান শাবা, ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে যত মানুষ ছিল, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ওনাগো সময়ের মানুষরা যত বুড়াই হয়েছে দাড়ি চুল সাদা হয় না, কালোই ছিল। সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে, মানে বয়স্ক বৃদ্ধের চিহ্ন প্রথম আল্লাহ তাআলা প্রকাশ করাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তো ওনার কওমের লোকেরা যারা কাফের, তারা বলতে লাগছে, দেখো আমাদের বাপদাদা পূর্বপুরুষের দেবতার বিরোধিতা করার কারণে দীর্ঘদিন যাবত এখন চেহারা সুরতের কিরম মুছে দেয়, সাদা হয়ে গেছে। কারণ আর তো দেখে নাই কোন সময়, সবাই তো কালো কালো চুল দাড়ি। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে, আমি নিজে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আল্লাহ তাআলাকে, মা হাযা শাই ইয়া রাব্বি, আয় আল্লাহ আমার এই চুল দাড়ি সাদা যে এরকম হলো কেন, এটা কি? আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে, হাদা ওয়াকা, ইব্রাহিম এটা সম্মান, এটা ইজ্জত। এটা কি? ইজ্জত। লুকানের কিছু নাই, লুকানের কিছু নাই। আপনি কলব দিলে আপনার বয়স 25 হয়ে যাইব, 65 বছরের বুড়া মিয়া, এই সমস্ত ধোকাবাজির কোনো অর্থ নাই। হয়তো তামাশা ছাড়ার কিচ্ছু না, লুকানের কি আছে? তা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহুম্মা জিদনি ওয়াকারান, আল্লাহ তাহলে আমার এই সম্মান আরো বাড়ায় দেন, বাকি দিয়ে সাদা করে দেন, চুড়াটাই সাদা করে দেন। সুবহানাল্লাহ। যাই হোক, এরকম অনেক পরীক্ষা আছে। এই সমস্ত পরীক্ষার বিনিময়ে উত্তীর্ণ হওয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর ঘর কাবা, মালিকের ঘর বানাবার সুযোগ দিয়েছে। ধরো এটাই পুরস্কার, আমার ঘর বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, এইখানে আছে আল্লাহ তাআলা সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে সাথে নিয়ে আমার ঘর কাবা পুনর্নির্মাণ করলেন। এখন ঘর বানানো হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর বানাইয়া সাজছে আল্লাহর ঘর। এইবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম জীবনভর পরীক্ষা দিলা, আজকে আমি তোমার দ্বারা আমার ঘর বানাইলাম, ঘরও বানাইলাম, এইবার আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম, তুমি আমার কাছে চাও, কি চাইবা? আমি তোমার উজরত, পারিশ্রমিক দেব, বিনিময় দেব। কও কিতা কিতা কইবা, দোয়া করো, চাও, যা বলবা আজকে তুমি সব দিম। ইব্রাহিম আলাইহিস সালাম তো কইছে এই সুযোগ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, অনেকগুলো জিনিস চাইছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক
ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم এগুলো সব দোয়া এই ঘরের পরের আছে কথা এটা কোরআন শরীফ এক নম্বরে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ প্রথম দোয়া হইল আমরা বাপ পুতে মিলে আপনার ঘর যে বানাইলাম এই আপনার ঘরের যে খেদমতটা করলাম আপনি কবুল করে নেন দুই রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা আমরা বাপ পুত দুইজনকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে ইস্তেকামত দৃঢ়তা দান করেন তিন ওমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক আল্লাহ আমার বংশধারা কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে আমার বংশধারাকে আপনি কবুল করে নেন চার ওয়ারিনা মানাসিকানা আপনার ইবাদত প্রতিটা হুকুম কিভাবে পালন করব আপনি শিখায়া দেন পাঁচ ওয়াতুব আলাইনা আল্লাহ আমাদের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম নিশ্চয়ই আপনি হলেন সবচেয়ে বড় তওবা কবুলকারী দয়াশীল আচ্ছা এই তো হইল না দোয়া শেষ হয় নাই এগুলো তো বললো এরপরে শেষ দোয়াটা করলো সাংঘাতিক একটা জিনিস এগুলো তো চাইলো আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করেন আমরা বাপ পুত্রে ইসলামের উপরে দৃঢ়তা দান করেন আমাদের প্রজন্মকে বংশধারাকে ইসলামের উপরে রাখেন আপনার ইবাদত শিখায়া দেন গুনাহ মাফ করে দেন এরপরে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে আজকে মালিকের রহমের দুয়ার খুলে গেছে আজকে আমারে দিব যা কই বহুত দিন পরে আমি সুযোগ পাইছি এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমার আখেরি দোয়া হইল আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইবো আজকে যে জিনিসটা আপনার মতো মালিক আপনার মতো মহান মাওলা আপনার ভান্ডারেও আছে একটাই আপনার কাছেও আমি জানি আরেক পিস নাই এইটা আমি চাইব ওইটাই আমি চাই আপনার কাছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন সারা জিন্দেগীর পরীক্ষা আপনার ঘর সাজানোর এই মেহনত এই সব কিছুর বিনিময়ে আখিরি ফরিয়াদ মাওলা আমি আল্লাহ আপনার কাছে চাই আমার সন্তান ইসমাইলের বংশে আখিরি জামানার পয়গাম্বর আপনার সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রিয়জনকে আমার বংশধারার মধ্যে দান করবেন আমি ওরে চাই রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আখিরি বন্ধু আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি সেই প্রিয় বন্ধুকে আমার ইসমাইলের বংশে চাই তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ভান্ডারে কয়জন আল্লাহর কাছে আছেই দেয় চাইছে একের কলজাটা চাইছে তো চাইছে কি একদম কলজাটা চাই আলাইছে সুবহানাল্লাহ এজন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে নবীজি বলতেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার বাবা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত দোয়ার ফসল দোয়ার উসিলায় পৃথিবীতে আসে ইসমাইলের বংশ তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশধারায় আমি ওই আখিরি জামানার মুহাম্মদ বন্ধু তাকে কেন চাচ্ছি চাচ্ছি যে উদ্দেশ্যে ওই উদ্দেশ্য ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম যা বলছে আল্লাহ তাআলা এই আয়াত সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে হুবহু তা আল্লাহ তাআলা উল্লেখ করছে
আল্লাহ বলছে মোমেন ইমানদাররা শোনো, ওই ইব্রাহিম যেমনে বলছে, যে উদ্দেশ্যে বলছে, আমি আখিরি বন্ধু ওইভাবে ওই উদ্দেশ্যে তোমাদের জন্য দিলাম। এইখানে এবার দেখেন আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, সমস্ত ইমানদারদের উপরে আল্লাহ তাআলা বিশেষ স্পেশাল যেই দয়া করলেন, বিশেষ দয়া করলেন, বিশেষ অনুগ্রহ করলেন। কি? আল্লাহ বলেন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে আল্লাহ তাআলা বলেন আমার ইমানদার বান্দা, এই গোটা পৃথিবী তো আমিই দিছি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি, আলো পানি আগুন পানি, রাত দিন অন্ধকার, হাসি কান্না আনন্দ বেদনা, ফুল ফসল ঘর সংসার স্ত্রী পরিজন, এই সব কিছু আমি আল্লাহর দেওয়া নেয়ামত, এগুলো তোমাদেরকে আমিই দিছি, তোমাদের জন্য আমি বানাইছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন মোমেনরা আমার ইমানদার বান্দারা, এই দুনিয়ার চারদিকের এই সব কিছু তো আমি শুধু তোমাদের জন্য না, বরং নাফরমানকেও দিছি, বেঈমানকেও দিছি, অনুগতকেও দিছি, অবাধ্যকেও দিছি, ডাকনেওয়ালাকেও দিছি, না ডাকনেওয়ালাকেও দিছি, মানুষকেও দিছি, জন্তু জানোয়ারকেও দিছি। কিন্তু তোমরা যদি ইমানদার মুমিন আমারে প্রশ্ন করো যে আল্লাহ আমরা আলাদা কি পাইলাম? ভাতের থালা তো বেঈমানও খায়, দুনিয়া বউ বাচ্চা সংসার ক্ষমতা টাকা পয়সা এগুলো তো আল্লাহ তাআলা বেঈমানকেও দিছে কিনা বলেন? তো আমি আলাদা কি পাইলাম? আমি যে মুমিন আমি আলাদা কি পেলাম? তো আল্লাহ তাআলা বলেন ইমানদারদের জন্য আমি আল্লাহ তাআলার বিশেষ দয়া, আলাদা দয়া হলো ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আখেরি বন্ধু, আমার রাসূল, আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম, তোমাদের জন্য পাঠালাম। এজন্য বাপ আমার বিশ্বাস করেন, কোন মুসলমানের জীবনের সার্থকতা, সে যুবক হোক আর বৃদ্ধ, সে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর কসম মুসলমান পরিচয় দেওয়ার পর, মুমিন পরিচয় দেওয়ার পর তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো সে যদি একথা নিজের চলনে বলনে প্রমাণ করতে পারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি, তার অনুসরণ করে খুশি, তার মতো নিজেকে গড়ে তার হুকুমের আলোকে নিজেকে সাজিয়ে আমি খুশি খুশি, আল্লাহর কসম তাইলেই ইমানদার সফল, আর আল্লাহর নিয়ামত পেয়ে সে যে কৃতজ্ঞ এটার প্রমাণ। আর নাই তো যদি মুসলমান হওয়ার পরেও মুমিন হওয়ার পরেও আপনি আমি যদি জিন্দেগির মানে বুঝলেন শুধু এটাই, বাতের থালা আর জমি আর ক্ষমতা আর দুনিয়া আর প্রভাব প্রতিপত্তি আর হালাল হারামের বাস বিচার না করে দুনিয়াটারে কামড়াইয়া খাইয়া ফেলা, এটাই যদি বুঝবেন তাহলে আপনি ইমানদারের হিসাবে কোনো পরিচয় দিতে পারলেন না। আলাইহি ওয়াসাল্লামের তরিকা ইত্তেবা অনুসরণের মাধ্যমে সাজিয়ে তোলা, এইটা চাইছেন আল্লাহ আমাদের কাছে নবীজির মাধ্যমে, নবীজি নিজেও চাইছেন আমাদের কাছে। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, বন্ধুকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি ভালোবাসবো তোমাদেরকে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, বন্ধুর অনুসরণ শুরু, তোমার গুনাহ মাফ শুরু। আল্লাহ বলেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, কোরআনে আছে তোমরা আমার রাসূলের অনুসরণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমরা হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনের আয়াত। আল্লাহ বলেন যারা রাসূলের উপরে ঈমান আনবে, রাসূলকে সম্মান করবে, রাসূলের দ্বীনকে সাহায্য করবে এবং আমার রাসূলের উপরে যে কোরআন নাজিল করেছি সেই কোরআনকে অনুসরণ করবে, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা হুমুল মুফলিহুন, ওই মানুষগুলোই সফল কামিয়াব জান্নাত। তো আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে কি চাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা তো চাইছেন আমরা তাকে অনুসরণ করি, ঠিক কি না বলেন না কেন? আর অনুসরণের আপনাদেরকে একটা জিনিস বুঝাই, এই যে পৃষ্ঠাটা আছে না,
এটার মধ্যে তো লেখা টেখা আছে, ঠিক না? অনেক কিছু লিখছে না এখানে। এই পিঠটা খালি, এই পিঠটা যেহেতু খালি, কোনো লেখা নাই, এটা হালাই দেন তো, দরকার কি এটা রেখে কিলাম? এই পিঠটা ফেলে দেন, সম্ভব? এই পিঠ থাকতে হইলে এই পিঠ থাকতে হবে নি, এই পিঠ থাকতে হইলে এই পিঠ থাকতে হবে কিনা? কথা বলে এটা আলাদা করা যায়? তো কসম আল্লাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এটা যদি এক পিঠে লেখে, তো ওই পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটা থাকতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটা যদি এই পিঠে থাকে, তো ওই পিঠে আল্লাহর কসম রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আছেই আছে, আছেই আছে, আছেই আছে। এটা এমন কাগজ যে কাগজের দুই পিঠ আলাদা করা যায়। নবীর ভালোবাসা মানেই সুন্নাতের অনুসরণ, সুন্নাতের অনুসরণ মানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আবার কই, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বলেন এই কথাটা বলেন না, এটা বলতে হইব। ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করলে ভালোবাসা। বুঝছেন না আমার কথাটা? বাংলাটা ভালোবাসলে কি করতে হয়? প্রমাণিত। হ্যাঁ, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা বলতেন, রাবিয়া বসরি বলতেন, হে দুনিয়াবাসী, রাসূলের প্রতি তোমার ভালোবাসা যদি সত্যই হতো, তাহলে তো তুমি তার অনুসরণই করতা। তুমি কি জানো না, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ? তুমি কি জানো না, যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণই করে, সে তো তাকে কি করে বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার শেষ কথা হইল, আল্লাহ তাআলা বলেন, আমি তিনটি দায়িত্ব দিয়ে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পাঠাইছি। কয়টা দায়িত্ব দিয়ে? মুমিনদের জন্য তিনটি কাজ করবে নবী আমার। এই তিনটা কাজ হলো, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নাম্বার, আমার বন্ধু আমার কোরআন, পুরা 30 পারা কোরআন উম্মতকে তিনি একাই নিজ জবানে আমি আল্লাহর কাছ থেকে গ্রহণ করে তেলাওয়াত করে উম্মতকে শিখাবেন, তেলাওয়াত করবেন উম্মতের সামনে। এই দায়িত্ব দিয়ে আমি আমার রাসূলকে পাঠিয়েছি। এই জন্য পুরা কোরআন এই পৃথিবীবাসী, মজার বিষয় কি, কোরআনের প্রথম অক্ষর থেকে নিয়ে শেষ অক্ষর এই পৃথিবীবাসী সাহাবায়ে কেরাম প্রত্যেকটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা সূরা সর্বপ্রথম পৃথিবীবাসী শুনছে নবীজির জবানে। নবীজির জবান থেকে বের না হয়ে অন্য কোনো ওয়ে, অন্য কোনো পদ্ধতিতে কোরআনের একটি শব্দ কি হয় নাই। প্রতিটা আয়াত, প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দ আল্লাহ তাআলা কার উপরে নাজিল করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপরে নবীজি উচ্চারণ করছে আর ওই সাহাবীরা কি করছে? শুনছে। আল্লাহ বলছেন, আমি আমার রাসূলকে দিয়ে প্রথম যে কাজটা করালাম সেটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। অতএব এটা মনে রাখবেন, আপনাদের আমাদের স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর কিছুই না পড়েন, কিন্তু আপনি মুসলমান হওয়ার পরেও, নবীর উম্মত, আখিরি নবীর উম্মত হওয়ার পরেও আল্লাহর কোরআন যারা দেখে দেখেও পড়তে পারেন না সহি শুদ্ধ, বিশ্বাস করেন, আপনার হাত পায়ে ধরে বলি, আপনার সাথে নবীজির কোনো সম্পর্ক নেই। আপনি হুদা কথা কইয়েন। হ্যাঁ, এটা দুনিয়া না, হিসাব, হিসাবের ময়দান আখিরাত। দুনিয়া মাতবরি দেখাইয়েন না। দুনিয়া তো আপনি ধমক দিলেন আরে হুজুর রে, এই হুজুর কথা উল্টা পাল্টা কইয়েন না, আচ্ছা তো থামাই দিলেন আরে আমারে, এরপরে এরপরে ফুটাঙ্গিরি মারেন। দুনিয়া দুনিয়া ফুটাঙ্গিরি মারলে তো লাভ নাই, আখিরাতে পারবেন নি, আগে হেটা না বুঝ করবেন। আল্লাহ তাআলা তো বলছে, বান্দা আমি আছি, আইসো কবরে। এজন্য এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতুহু। আপনাদের কাছে অনুরোধ, একজনও যদি বুঝে থাকেন, বয়স্ক নওজোয়ান মুসলমান হিসাবে প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রথম সম্পর্ক কোরআনুল কারীমের তেলাওয়াত। কি বলেন না নবী সাল্লাল্লাহু, আচ্ছা
40 বছর বয়সে ওই হেরা গুহার মধ্যে, গারে হেরা, যেখানে জিব্রাইল আসছে, তো নবীজির উপরে প্রথম কি নাজিল করছে? কোরআন। এই যেদিন থেকে কোরআন নাজিল হয়েছে সেদিন থেকে পৃথিবীবাসী জানছে ইনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তো রসুল আগের থেকেই, কিন্তু পৃথিবীবাসী জানছে কোন দিন? কোরআন নাজিল শুরু হয়েছে দিন। তাহলে কোরআনুল কারীমের নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর সামনে নিজ বন্ধুকে পরিচিত করালেন। সেই কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, আপনি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবেন? আপনি যে সাইয়া সাইয়াও পড়তারেন না, আপনি পড়ার মানসিকতাও রাখেন না, আপনি শুদ্ধ করার মানসিকতা, আমি এটা তো ওইটা হুজুর্গ সম্পত্তি না, তো মুমিনের জন্য। কথা বলেন না কেন? কোরআনুল কারীম হুজুরদের জন্য? হ্যাঁ, তো ইমাম সাহেব শুধু শুদ্ধ পড়বে, আপনি পড়বেন না কেন? পারবেন না কেন? আমি একবার এক বয়স্ক চাচারে জিজ্ঞাসা করছি, চাচা কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তারেননি? আল্লাহর রহমতে আমার 3 নাতি হাফেজ। এটা নিয়ে আমি জিজ্ঞাসি, ওটা আমার উত্তর দিছে, মানে 3 নাতি হাফেজ। বাপটা এরকম যে, ভাই হুজুর বেহেশতে আমি যদি না যাই, বেহেশতে যাই না লোক কেডা? 3 নাতি হাফেজ, আমি বেহেশতে যাইতাম না, বেহেশতে যাই না লোকে তো দেখি না। তাইলে মনে রাখবেন একটা জরুরি কথা, সুপারিশ মানে জান্নাত নয়। বুঝেন নাই আমার কথা? হাসরের ময়দানে যতজন সুপারিশ করবে, যার জন্য করবে, সুপারিশ করলেই জান্নাত নয়। সুপারিশ মানে তো আবেদন, ফায়সালা দেওয়া, সেটা শুধুই কার দায়িত্ব? আল্লাহ তাআলা যার জন্য সুপারিশ গ্রহণ করবেন সে জান্নাতি। কথা বুঝছেন কিনা? এটা জরুরি বিষয়। এজন্য কোরআনুল কারীম ইনশাআল্লাহ শুদ্ধ করেন। আপনাদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, আশেপাশে মাদ্রাসা আছে, যে যার কাছে পারেন সুবিধা মতো সপ্তাহে 1 দিন হোক, 10টা মিনিট হোক, আরে আপনি সহি শুদ্ধ কোরআন শিখতে শুরু করেন। এখন থেকেই শুরু করেন, অল্প অল্পই হোক, সামান্য 10 মিনিট হোক, 3 দিনে 1 দিন হোক, 1 সপ্তাহে 1 দিন হোক, মাসে 1 দিন হোক। কিন্তু আপনি এই গাদ্দারিটা করেন না যে আমি শিখতাম না হুজুর, আমি এটা পাত্তাই দিলাম না, এই কামটা আল্লাহর দোহাই করেন না। যদি শিখতে থাকেন, তাহলে যদি কষ্টও হয়, কেউ যদি আল্লাহর কোরআন শিখতে থাকে, এই অবস্থা যদি ঠেকাইয়া ঠেকাইয়া পড়ে, কষ্ট করে করে পড়ে, বিশ্বাস হাদিসে আছে, নবীজি বলছে প্রতি অক্ষরে আল্লাহ তাআলা তাকে ডাবল ডাবল নেকি দান করেন। ফালাহু আজরান, তার নেকি ডাবল। এক তেলাওয়াতের নেকি, আরেক কষ্ট হচ্ছে তবুও পড়ছে। আল্লাহ তৌফিক দান করেন। ওয়ায়ুযাক্কিহিম, আর 2 নাম্বার হলো আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে পৃথিবীতে পাঠালাম, তিনি আমার বান্দাদের অন্তর, কলিজা, ভিতরটা, অন্তর জগৎটা পবিত্র করে দিবেন, সমস্ত মন্দ স্বভাব থেকে দূর করে উত্তম স্বভাব আখলাক দ্বারা অন্তর সাজিয়ে দেবেন। এই মেহনতের জন্য, এই চেষ্টার জন্য আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলো ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হইছেন, ওদের ভেতর বাহির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর করে দিছেন কিনা বলেন? সাহাবায়ে কেরামের বাহ্যিক যেমন পবিত্র ছিল, সাহাবায়ে কেরামের দিলও কি ছিল? পবিত্র। মাওলানা সাহেব আপনাদের কাছে এটা বলছে, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা। কোরআনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি, কোরআন শরীফে কসম আছে অনেক, কসম মানে আল্লাহ তাআলা কসম করে করে কথা বলছেন, বুঝছেন? তন্মধ্যে কোরআন শরীফে সবচেয়ে বেশি কসম করে আল্লাহ যেই কথাটা বলছে সেইটাই হলো এইটা, কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা প্রায় 14টা কসম করে, কয়টা? 14টি কসম করে আল্লাহ বলছে আমি 14টা কসম করে বললাম বান্দা যে তার অন্তরকে পবিত্র করেছে সেই একমাত্র সফল, কামিয়াব, কৃতকার্য, জান্নাতি হয়েছে। এই ইসলাহি মজলিসের ফিকিরে এই যে আপনারা এখন বসছেন, কষ্ট হয়েছে আমরা বুঝি, কিন্তু ছোট মজলিসে ফায়দা বেশি, হাঙ্গামা কম, বুট বাদাম বন বিড়ি চা চিৎকার
তর রে মার রে ওর রে হর রে, চটফুড়ি, বেলুন, ফোটকা, বেড়া বেড়ি, ফোলা মাইয়া জোয়ান বুড়ার একটা সাফাসাফি, দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, কে হুনে কার কথা। আয়োজক যারা তারার গাম বাইয়া বাইয়া পরে, এক হুজুর আইয়ে আরেক হুজুর বিদায় দেয়, তারে ভাত খাবারে, তারে জামাই আইসে রে। ফায়দা আছে, আমরাও বড় মাহফিলে আমরাও ওয়াজ করি, কিন্তু এই ছোট্ট মজলিস, নিরিবিলি মজলিস, এখানে দিলের মধ্যে কথা ঢোকে। কথাটা আপনি বুঝছেন না? এই এতক্ষণ শুনছেন, মনোযোগ দিয়েই শুনছেন, ঠিক কিনা বলেন না? আমরা তো বুঝি, চেহারা দেখলেই তো বুঝি যে কথাটা গ্রহণ করছে কিনা। এজন্য আমার অনুরোধ রইল, আলহামদুলিল্লাহ, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলেদের আয়োজন মহব্বত করে নওজোয়ানরা সাজিয়েছে, বয়স্ক এবং এলাকার যারাই আছেন আপনারা এখানে, আপনি 100টা টাকা দিয়ে হলো, 50টা টাকা দিয়ে হলো, অথবা মহব্বত দিয়া, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে আপনারা আপনাদের এই ইসলাহি মজলিস, আপনাদের মসজিদে প্রয়োজনে প্রতি মাসে করেন, না পারলে 2 মাস পরে করেন, না পারলে 3 মাস পরে হলো একবার করেন, দেখবেন ইনশাআল্লাহ দিলের মধ্যে কিছুটা হলো চার্জ হবে। একদিনে, আমি আজকে কইছি, কালকে সকাল থেকে আপনারা সবাই জোনায়েদ বাগদাদি, জি না, এত রং না, এটা আমিও বলি নাই। জোনায়েদ বাগদাদি নিজেও কোনো একদিনে হইছে না, তো আপনি কেমনি বলেন? বাইজিদ বোস্তামি কি একদিনেই বাইজিদ বোস্তামি হয়ে গেছে, তো আপনি কেমন হইবেন? বলতে হবে আরো, শুনতে হবে আরো, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ তাআলা যখন চাইবেন আল্লাহ তখন বদলাবেন। এই জন্য আপনারা আপনাদের এই ইউযাক্কিহিম, নবীজির এটা একটা জিম্মাদারি যে তিনি অন্তর ভিতর সাফ করার, পবিত্র করার মেহনত করছেন। অতএব এই ইসলাহি মজলিসের মূল মাকসাদ অন্তর পবিত্র করা। কি পবিত্র করা বাপ বলেন না? অতএব এই মজলিসটা সামনের দিনেও চালু রাখার জন্য আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বলেন, ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। 100টা টাকা হলেও দিয়ে, 50টা টাকা দিয়ে, যে বাবা তোমগো মাহফিল করো, আমি দিলাম। 20টা টাকাই দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, পজিটিভ কথা বললেন। ফোলা ফাইন আপনার আয়োজন করছে, আরে ফোলা আয়োজন করছে বেটা, ওয়া আন্ডস্ত সদর বদর, হ্যাঁ এ ওয়াজ করলে কি বেটা, নামাজ তো ফরজ না, এটা আপনি তো এটা বেটকি মেললেন নাকি? আপনি এটারে ইতিবাচক বলেন, পজিটিভ বলেন, যে বাবা মাশাআল্লাহ মাহফিল তো করছো, চলো এবার নামাজটাও পড়ো। কথা বলেন না? মাশাআল্লাহ বাবা মাহফিল করছো, কত সুন্দর তোমরা, এবার চলো মসজিদেও আসো। এমনি কোন পজিটিভ বলেন, ইতিবাচক বলেন। আপনি বেটকি দিয়ে উড়াই দিলেন, এরপরে ফুলায় কবে এই জন্য বুড়া মানুষ দেখতে পারি না। কথার কথা লাগবে নি একটা কাজ। এই জন্য আমরা কি বলি? হ্যাঁ বাচক বলি, ইতিবাচক বলি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আইয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ বলেন আমার রাসূলকে পাঠিয়ে তৃতীয় উদ্দেশ্য, এটাই শেষ উদ্দেশ্য। আল্লাহ বলেন এই কোরআন আমার এবং আমার রাসূলের সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহর আলোকে হাতে কলমে আমার ইমানদার বান্দাদের জীবন সাজিয়ে দেবেন। প্র্যাকটিক্যাল কোরআন সুন্নাহর আলোকে ইসলামের রং ধরায় দিবেন প্রত্যেকের মধ্যে। এই উদ্দেশ্যে আমি আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছি। এই 3টা উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? 1, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। 2, অন্তর পবিত্র করা। 3, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়া। এই ছিল নবীজির পৃথিবীতে আগমনের উদ্দেশ্য। 23 বছরে নবীজি এটাই করছে। কোরআনুল কারীম 100 পারা আল্লাহর কাছ থেকে নিয়ে প্রত্যেকটা সাহাবায়ে কেরামের সামনে পেশ করছেন। সাহাবায়ে কেরামের অন্তরকে আল্লাহর মহব্বত মারিফত দিয়া গুনাহের বদ আসর থেকে পবিত্র করাই দিয়েছেন। আর কি করছেন? পুরাটা জীবন কোরআন সুন্নাহর আলোকে কিভাবে চালাবে সেটা একটা একটা করে ধরে 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 উম্মতকে কি করে দিয়েছেন? শেখায়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন এই 3টি ব্যতীত, ওই ভাই আবার শুনেন, এই 3টি ব্যতীত, 3টি কি কি? কোরআনুল কারীমের তেলাওয়াত বলেন তো। 2, অন্তর পবিত্র করা। 3, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়া। এই কয়টা হইল?
আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু, এই জিনিসগুলো ব্যতীত তারা হলো লাফি যালালিম মুবিন, সুস্পষ্ট পথহারা গোমরাহ। এবার আপনি আপনার পরিচয় নিয়ে নেন, আপনার ফয়সালা আপনি করে নিয়েন। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের তিলাওয়াত যার জিন্দেগিতে নাই, বিশুদ্ধ কোরআনই পড়তে পারে নাই, অন্তর পবিত্র করার চেষ্টা করে নাই, কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজাবার চেষ্টা নাই, তো সে সুস্পষ্ট গোমরাহ, সে মূলত পথহারা। আপনি না বলতেছেন সে অনেক কিছু, অনেক কিছু। আরে বাপজি, অনেক কিছু। আল্লাহ তো বলছে সে যালালিম মুবিন, সে সুস্পষ্ট কি পথভ্রষ্ট। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। আপনার দরকার হইলে না আবার শুনুন, আবার শুনেন, আপনাকে ইমাম সাহেব আবার বলতে বলিয়েন। তাফসীরে মাআরিফুল কোরআন দেখেন, আপনি পড়েন, আপনি ভেবে দেখেন। এই জন্য দয়া করে নিজেরে বরবাদ করেন। তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে যুবক, নওজোয়ানদেরকে তিনি বিশেষভাবে বলতেন এটা, যে হে যুবক, তুমি যদি আমার জন্য কিছু নাও হও, এই সমাজ, এই দেশ, এই জাতির কোনো প্রয়োজন যদি পূরণ নাও করো, আপনা তো বন, নিজের জন্য তো হও, নিজের ভালোটা তো করো, নিজেরে নষ্ট করো না, নিজেরে কেন বরবাদ করে দিলা? এই সারা রাত নারী দেখে শেষ পর্যন্ত তুমি কই যাইবা? সারাদিন উলঙ্গ ছবি দেখলে শেষ পর্যন্ত তোমার গন্তব্য কি? 24 ঘন্টা মোবাইলের মধ্যে জিন্দেগিটা দিয়ে দিলে এরপরে তোমার পরিণতিটা কি? এক ওয়াক্ত নামাজ না পড়লে, কোনোদিন ফজরের নামাজ না পড়লে নওজোয়ান, এরপরে জীবনটা কি? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? তাইলে তুমি দেখো নাই ডানে বামে কেউ মরতে? এই পৃথিবীর কত হাস্যোজ্জ্বল মানুষ তো চলে গেছে। এই পৃথিবী তো বারবার ধোকা দেয়, বারবার ধোকা। দুনিয়া তো আমার দাদাকে থাকতে দেয় নাই, বাপকে থাকতে দেয় না। আমার আব্বা, অনেকেই চেনে, আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদ যেটারে কয়, এই ঠাকুরপাড়া বড় মসজিদে 43 বছর একটানা আমার বাবা ইমাম ছিল, একই মসজিদ। ওখানে একটা প্রাইমারি স্কুল আছে সাথে, রামকৃষ্ণ স্কুল, এইটার এই পাশে। এই এখন নতুন করে হইতেছে মসজিদটা। আমার আব্বা ছিল ইমাম, 43 বছর বাবা ইমাম ছিল। আমার সেই বাপ তো নাই, আমার দাদাও তো নাই, কত মানুষ আমার বংশের সে তারাও নাই। এই জন্য যুবক ভাই, কবরস্থানে কোনোদিন মদ চাইলে একবার দাঁড়ায় হিসাব নিও, দেখো কবরস্থানে যুবকের কবর আছে। কবরস্থান শুধু বৃদ্ধদের কবরস্থান না, এখানে 12 বছরের, 14 বছরের, 20 বছরের নওজোয়ানের কবর আছে কিনা? আছে কিনা বলেন? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলতেন, যুবক শোনো, মনে রেখো, সব ফুল, সব গাছ, সব চারা কাটা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অনেক ফুল, অনেক গাছ, অনেক চারা পরিপক্ক হওয়ার আগে আগেই ঝরে যায়, ঝরে পড়ে। এক আম গাছে যত মুকুল ধরে, সব মুকুল আম হয় না, আম হয়। এক ক্ষেতে যত ধান হয়, সব ধান ধান হয় না, সিটাও হয়। এই জন্য দয়া করে এই যে কয়জন ভাই আমি মহব্বতের সাথে বললাম, নিজের জীবনের কদর করেন। যুবক ভাই তোমরাও নওজোয়ান ভাই, হায়াতের কদর করো, হিম্মতের সাথে নামাজ পড়ো। ফজরের নামাজ পারতা না কা, তুমি ঘুমের কাছে হারিয়ে যাবে কেন? তুমি একটা শক্ত সামর্থ্য নওজোয়ান, আমি মুসলমান, সাধারণ একটা ঘুম আমারে হারায় দিবার কি রে কস বেটা, বলো কি বেটা? এজন্য মনে রাখবেন, এই শেষ জামানায় একটা জরুরি কথা, ফজরের নামাজ যারা নিয়মিত জামাতের সাথে পড়বে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইমাম মাহাদির পক্ষে যুদ্ধ করবে তারা। সত্যি, এটা হাদিস। ফজরের নামাজের পরে ইমাম মাহাদি আর ঈসা আলাইহিস সালাম
ফজরের মুসল্লিদেরকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে শেষ যুদ্ধ করার জন্য যাবে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈন্যতা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তা। আর এই 7:30 8টা বাজে যেই প্লাস্টিক ওড়ে এতে হুদা বেরসে করে, হ্যাঁ তাই নিয়ে হুদা বেরস করে, বেরস রস কষ নাই যেটা, এই বেরস বেরসেই থাকে। আর মানুষ হয় বেনামাজি, হ্যাঁ বসে বসে পেপার পড়ে, 1টা বাজে উঠে বেড টি খায়, মানে আধোয়া মুখে 1 কাপ চা আর কিছুক্ষণ পত্রিকা। বাবা বাহ, ভদ্রলোক, এটা ভদ্রতা। মুখটা 2বার মতো ভদ্রতা শিখাইলো না তোমাকে? আমি এটা শুনছি, আমি তো আর নিজে আমল করি না, জানি না। একজন আমার এটা বুঝাইছে আর কি, যে এটা নাকি সিস্টেম বলে, সর্বোচ্চ ভদ্রতার একটা স্টাইল, যে আধোয়া মুখে ঘুম থেকে উঠে প্রথম 1 কাপ চা খাওয়া, এরপরে কিছুক্ষণ পত্রিকা পড়া, এটা নাকি সুপার ভদ্রতা। হ্যাঁ বেডটি, তা আমি তোর এই ভদ্রতার উপরে থুতু মারি, থু বেটা তোর, থু তোর এই আদোয়া মুখের উপরে থু মারলাম না, এটা বুঝি এটা ভদ্রতা হইল? আমরা তো 3 বছরের বাচ্চারেও মানুষ বলে, বাচ্চাকে আব্বু আগে কি করো, মুখ ধো, এত বড় বেটা কয়, এটা বলে ভদ্রতা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভাই যুবক ভাই বলো না ভাই ইনশাআল্লাহ। নওজওয়ান হিম্মত করো, হিম্মত করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যুবক তোমরা জাগলে, নওজওয়ান জাগলে, বিশ্বাস করেন কোরআনে আছে, আল্লাহ বলছে যুবকরা যদি জেগে ওঠে, যুবক যদি ইমানদার হয়, আল্লাহ বলেন আমি গোটা জাতি বদলে দেব। এখানে আছে আসহাবে কাহাফের 7 জন যুবক, ওরা ইমানদার হয়েছিল প্রথম। আল্লাহ বলছে তা করে গুহার মধ্যে আইনা, তারা বলছে তোমরা ঘুম যাও। ওরা বলছে আল্লাহ আমরা কি করতাম কোন? আল্লাহ বলছে ঘুমাও। তো আমরা জাতি, আল্লাহ বলছে এটা আমি দেখতেছি। এরারে ঘুমের আইখা 309 বছর পরে কোরআনে আছে, যুবকরা উঠা দেখে তারারে ঘুমের আইখাই আল্লাহ তাআলা পুরা জাতি, পুরা দেশ, দেশের বাদশা পর্যন্ত ইমানদার হয়ে গেল। নওজওয়ান জাগলে জাতি বদলেছে। হ্যাঁ নওজওয়ান জাগ, নওজওয়ান চাইছিল শুধু নিজেদের কোটা। আল্লাহ তাআলা বলছে আচ্ছা আজ্ঞা, পুরা জাতি বদলে দেবো তোদেরকে, পুরা জাতি বদলায়। ওরা তো পুরাটা চায় নাই, ওরা চাইছিল অল্প দূরে না। হ্যাঁ এই জন্য আল্লাহ তাআলা দেখাইছে নওজওয়ান হিম্মত করিলে নওজওয়ান আল্লাহ তাআলা বরকত দেয়। এজন্য